গাম্বুরুর ভ্যাকসিনটা যে করছি, কি কোম্পানির ভ্যাকসিনটা করছি একটু দেখাই। যদি ভ্যাকসিনটা আমার কাছ থেকে নিছে হচ্ছে 900 টাকা। দেখেন এখানে ভ্যাকসিনটা করার পর আমি রেখে দিছিলাম। এখানে দেখেন 1000 মাত্রা লেখাই আছে, যদিও কতটুক বুঝতে পারতেছেন আমি জানি না। এখানে দেখেন সুন্দরভাবে 1000 ml লেখা আছে। এটা হচ্ছে এসিআই কোম্পানির একটা ভ্যাকসিন। আপনারা হয়তো জানেন যে রেনা ডাইলোয়েন্ট, ওটার মধ্যে কিন্তু 1000 ড্রপসই থাকে। তো ওইটার সাথে আমি এটা মিশানোর পরে প্রত্যেকটা চোখে সেম একইভাবে 11 দিন বয়সে আমি ফোঁটা দিয়ে দিছি। আমি একটু যদি দেখাই, এই যে এরকম যে এই যে নিচের যে ইয়াটা, এটা জাস্ট ছিদ্র করে দিবেন একটা একটা সুই দিয়া, মানে ওই ঔষধের মধ্যে ভিজিয়ে তারপরে যে এই জায়গাটার মধ্যে ছিদ্র করে দিবেন। যদিও আমার এটা করা হয়ে গেছে। আর এইদিকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে বিষয়টা কি নিয়ে কথা বলবো হয়তো আপনারা শুরু থেকে বুঝছেন। তো আজকে এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে 13 দিন, মোটামুটি 2 দিন পর থেকেই ডেলিভারি করা শুরু করব। তো এখন পর্যন্ত আমি কয়টা ভ্যাকসিন করছি এই বিষয়ে অনেকে জানতে চাইছেন। আর হচ্ছে ভ্যাকসিনগুলো কিভাবে করছি, আগে যদিও ভ্যাকসিন করা নিয়ে একটা ভিডিও আপলোড করছিলাম, কিন্তু হয়তো অনেক দিন হয়ে যাওয়ার কারণে ওইটা ওইভাবে তেমন কেউ দেখতে পারেন নাই। তো আজকে চলে আসলাম এই বিষয়ে, কিভাবে ভ্যাকসিনগুলো করতে হয় বা আমি কি নিয়মে করছি এই নিয়মগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো শুরু থেকে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো যাই হোক, তো স্ক্রিনের মধ্যে যে ভ্যাকসিনটি দেখতে পারতেছেন এটা হচ্ছে BCRDV ভ্যাকসিন। তো আপনারা জানেন যে আমি মূলত হচ্ছে 820 বাচ্চা নিয়ে আসছিলাম। তো আমাদের উপজেলাতে আসলে ওইভাবে ভ্যাকসিন না থাকার কারণে আমি বাহির থেকে রেনাটা কোম্পানির একটা ভ্যাকসিন নিয়ে আসি, এই ভ্যাকসিনটা। তো এইটা হচ্ছে মূলত হচ্ছে ভ্যাকসিনটার সাথে আমাকে এক্সট্রাভাবে 1000 ডোজের একটা পানি দিয়ে দিছে। তো এই ভ্যাকসিনগুলো মূলত 300 ডোজ থেকে শুরু হয়, 300, তারপরে হচ্ছে 500, 1000 এরকম। তো আমার এখানে যেহেতু 820 বাচ্চা, এজন্য আমার 1000 ডোজ যেটা ওইটা আনতে হয়েছে। তো এইটা আপনারা যখন আপনারা উপজেলা পশু হাসপাতাল থেকে নেবেন, আপনারা আনবেন হচ্ছে 100 ডোজের ভ্যাকসিনটা আনবেন। 100 ডোজের ভ্যাকসিনটা আপনারা 6 মিলি পানি দিয়ে গোলাবেন। তারপরে 6 দিন বয়সে প্রত্যেকটা বাচ্চার যে কোনো একটা চোখে 1 ফোঁটা করে দিয়ে দিবেন। এটা হচ্ছে 6 দিন বয়সে একটা, তারপরে হচ্ছে 21 দিন বয়সে একটা BCRDV। একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন, প্রয়োজনে ভিডিওটা ডাউনলোড করে রাখতে পারেন। তো এই ভ্যাকসিনটাই সেম আপনারা 6 দিন বয়সে প্রথম একটা চোখের মধ্যে ফোঁটা দিবেন, আর 21 দিন বয়সে সেমভাবে বুস্টার ডোজটা করে দিবেন। তো যাই হোক, তারপরে 11 দিন বয়সে আমি করছি হচ্ছে গাম্বুরুর ভ্যাকসিনটা। তো দেখতে পারতেছেন আমার এখানে বাচ্চাগুলো কত সুন্দর হয়েছে। যাই হোক, মাশাল্লাহ। গাম্বুরুর ভ্যাকসিনটা যে করছি, কি কোম্পানির ভ্যাকসিনটা করছি একটু দেখাই। যদি ভ্যাকসিনটা আমার কাছ থেকে নিছে হচ্ছে 900 টাকা। দেখেন এখানে ভ্যাকসিনটা করার পর আমি রেখে দিছিলাম। এখানে দেখেন 1000 মাত্রা লেখাই আছে, যদিও কতটুক বুঝতে পারতেছেন আমি জানি না। এখানে দেখেন সুন্দরভাবে 1000 ml লেখা আছে। এটা হচ্ছে এসিআই কোম্পানির একটা ভ্যাকসিন। এটা নিয়েছিল হচ্ছে আমার কাছ থেকে 900 টাকা। তো এটাও সেম আমারে একটা পানির বোতল দিয়ে দিছিল, 1000 ড্রপস লেখা ছিল ওইটার মধ্যে। আপনারা হয়তো জানেন যে রেনা ডাইলোয়েন্ট, ওটার মধ্যে কিন্তু 1000 ড্রপসই থাকে। তো ওইটার সাথে আমি এটা মিশানোর পরে প্রত্যেকটা চোখে সেম একইভাবে 11 দিন বয়সে আমি ফোঁটা দিয়ে দিছি। অনেক বাচ্চা কিন্তু জায়গাটা অনেকটা বাড়ায় দেওয়া হয়েছে। তো এখানে প্রত্যেকটা বাচ্চা যদি আমি ভিডিও করতে যাই সেক্ষেত্রে অনেকটা সময়ের দরকার, পরবর্তীতে আর ওইভাবে করি নাই। 100 ডোজের ভ্যাকসিনগুলো ওইগুলো আপনারা উপজেলাতে পাবেন, যদি না পান তাহলে বাহির থেকে 300 ডোজের একটা ভ্যাকসিন কিনে 18 মিলি পানি দিয়ে গাম্বুরুর সেম ভ্যাকসিনটাও আপনারা চোখের মধ্যে দিয়ে দিবেন। 11 দিন বয়সে দিবেন একবার, তারপরে 18 দিন বয়সে দিবেন একবার। এই হচ্ছে 2টা ভ্যাকসিন বুস্টার ডোজ করা কমপ্লিট। আর এখন যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে পিজিয়ন ফক্স। এটা হচ্ছে আজকে করা হয়েছে সকালবেলা। তো আজকে হচ্ছে এমন একটা টাইমের মধ্যে করছি, সকালবেলা কারেন্ট ছিল না। পরবর্তীতে আসলে সবগুলো বাচ্চার পাখনা আমি কানা ছিদ্র করে দিছি। এখানে দেখতে পারতেছেন হয়তো 3 মিলি পানি দিয়ে সুন্দরভাবে লেখাই আছে, 3 মিলি পানি দিয়ে ভ্যাকসিনটা গুলতে হবে। আর ভ্যাকসিনটা আপনারা গোলাবেন হচ্ছে বোতলজাত পানি, আমরা যে ড্রিঙ্কিং ওয়াটার খাই ওটা সবচাইতে ভালো হয় আমার মতে। তারপরে পরিশোধিত পানি ফার্মেসির দোকানে পাওয়া যায়, 25 টাকা 30 টাকা করে নেয়। তো এইগুলো আনতে পারেন। তাছাড়া হচ্ছে আরেকটা কথা, যে এটা আপনি দেখেন এখানে লেখাই আছে 200 মাত্রা, কত সুন্দর। তো এই পিজিয়ন ফক্স আর হচ্ছে ফাউল পক্স, 2টা ভ্যাকসিনের নিয়ম সেম একই। তো প্রত্যেকটা বাচ্চার পাখনা আমি একটু যদি দেখাই,
এই যে এরকম যে এই যে যে নিচের যে ইয়াটা এটা জাস্ট ছিদ্র করে দিবেন একটা একটা সুই দিয়া, মানে ওই ঔষধের মধ্যে ভিজিয়ে তারপরে যে এই জায়গাটার মধ্যে ছিদ্র করে দিবেন। যদিও আমার এটা করা হয়ে গেছে, আর এইদিকে যে দুইটা দেখতেছেন ওই দুইটা হচ্ছে অতিরিক্ত হিসেবে রাখা দিছি, পরবর্তীতে হয়তো বাচ্চা আনলে এগুলো লাগবে। আর ফাউল পক্সেরও কয়েকটা ভ্যাকসিন নিয়ে আসছিলাম আমি আমাদের উপজেলা থেকে। তো এই হচ্ছে ভ্যাকসিনের বিষয়গুলো গেল। আর আরডিবি ভ্যাকসিন যেটা, ওইটা আমি তো আপনাদেরকে দেশি মুরগির একবার দেখাইলামই, প্রত্যেকটা রানের মাংসে 1 ml করে আসলে ইনজেকশন করতে হয়। আর একদিন বয়সে অবশ্যই এদেরকে মার এক্স করা ছিল। আর আমি যে বাচ্চাগুলো দেই এগুলোর মধ্যে একদিনের প্রত্যেকটা বাচ্চার মধ্যে মার এক্স ভ্যাকসিন করা থাকে। তো যাই হোক, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সুন্দরভাবে ভ্যাকসিন করা কমপ্লিট হয়ে গেছে। আগামী পরশু দিন থেকে মূলত হচ্ছে বাচ্চা ডেলিভারি শুরু হবে। তো ডেলিভারির প্রত্যেকটা ভিডিও আমি দেখানোর চেষ্টা করব। অনেকেই খামার থেকে আইসা নিবে, আবার অনেক জায়গায় পাঠানো লাগবে, অনেক জায়গায় আমি নিয়ে যাব। তো এই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো। আর এখানে টোটাল কত হাজার টাকার বাচ্চা আছে এটা আমি আগামীকালকের ভিডিওতে আপনাদেরকে বলবো, কত করে বিক্রি করছি বা কত টাকা খরচ হয়েছে এ বিষয়ে বলবো। এখানে টোটাল বাচ্চা আছে হচ্ছে 800 পিস। এখান থেকে মাত্র 2টা বাচ্চা মারা গেছিল আমার, আর বাকি আলহামদুলিল্লাহ সবগুলোই আছে। তো কি করলে আপনাদের মুরগির বাচ্চা মারা যাবে কম, এই বিষয়ে অনেক কিছু জানতে চাইছেন অনেকেই। তো এই সবগুলো বিষয়েই আপনাদেরকে ধারাবাহিকভাবে পার্ট বাই পার্ট দেখাবো। আশা করি আপনাদের এই ভিডিওগুলো দেখলে হয়তো অনেক কিছু শিখতে পারবেন। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।